বন্ধের সংখ্যাটা কমানো হোক। যদি ব্যবহার করতে না চায় তাহলে আসলে বিকল্প খুঁজে লাভ নাই। এই যে মানে বিভিন্ন উৎসব অথবা ধর্মীয় যে বিভিন্ন আচার অনুষ্ঠান কিংবা আমাদের বিভিন্ন সময় যে পাবলিক যে পরীক্ষাগুলো হয় এসএসসি এবং এসএসসি পরীক্ষার সময় আমাদের কিন্তু অধিকাংশ দিনই আসলে স্কুলের এই কার্যক্রমগুলো বন্ধ থাকে, স্কুল বন্ধ থাকে। এখন এই জায়গাতে তো আমরা এর বহুদিন ধরে বলছি যে আমাদের বন্ধের সংখ্যাটা কমানো হোক। যেমন বিভিন্ন সময় এই যে বহুদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে যে সাধারণ ভাষায় যে বন্ধের যে ব্যাখ্যা আছে যে গরমের দিনে বন্ধ, শীতের দিনের বন্ধ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এখন এই সময়ের প্রেক্ষাপটে ঋতুর বৈশিষ্ট্য বৈচিত্র্য তো পরিবর্তন হয়েছে। এই বন্ধ যখন শুরু হয়েছিল সেটা আজ থেকে 30 বা 40 বছর কিংবা ইতিহাস খুঁজলে আরও আগে থেকে, তখন শীতের যে প্রকোপ ছিল কিংবা গরমের সময় গরমের যে প্রভাব ছিল, তখন স্কুলের কার্যক্রম পরিচালনা করাটা খুবই কঠিন হয়ে পড়তো। আর আগের দিনের স্কুল কার্যক্রমের স্কুলের যে অবকাঠামো, আর এখন তো অবকাঠামো পরিবর্তন হয়েছে, এখন খুব একটা বেশি কষ্টের জায়গাটা নেই। তাহলে বন্ধের জায়গাটা বা বন্ধের সংখ্যাটা কিন্তু প্রায় আগের মতোই আছে। তাহলে এই জায়গাতে তো পরিবর্তন আনা দরকার, এটাকে কমানো দরকার। আমরা এরকমও দেখেছি যে অতিরিক্ত বন্ধ থাকার কারণে এই স্কুলের শিক্ষার্থীদের একটা অংশ নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে, এবং এই বন্ধের সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা অভিভাবকদের একটা সাধারণ ধারণা থাকে যে বন্ধের সময়টা তারা কিছু সময়টা আত্মীয় স্বজনের বাড়ি বা ঘুরে তারা কাটাবে, আর একটা বড় অংশ সে পড়াশোনায় কাজে লাগাবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে পড়াশোনায় কাজে লাগায় না। বিশেষ করে বড় ক্লাসের শিক্ষার্থী যারা, তারা আসলে পড়াশোনায় কাজে লাগে অপেক্ষাকৃত কম। দেখা যায় অধিকাংশ জনই নানাভাবে করে মানে এই সময়গুলোকে যথাযথভাবে ব্যবহার না করে কিংবা নানাভাবে তার যে এন্টি সোশ্যাল বা সমাজ বিরুদ্ধ যে কাজ, সেই সমাজ বিরুদ্ধ কাজের সাথে সম্পৃক্ত হয়ে এই বন্ধগুলোকে সে মানে ব্যয় করে। তাহলে এখান থেকে তো আসলে শিক্ষার্থীদের জীবনে আসলে কোনো ইতিবাচক প্রভাব তৈরি হচ্ছে না। তাহলে এবং এর সাথে যেটা যুক্ত হয়, বিশেষ করে আমরা এসএসসি পরীক্ষার সময় স্কুলের অন্যান্য সকল শ্রেণীর যে কার্যক্রম সেটি বন্ধ থাকে। আমার তো প্রয়োজন নেই, কথা তো আমরা আগেও বলেছি যে এসএসসি পরীক্ষা আপনার শুরু হবে যে বিকেল থেকে, অর্থাৎ স্কুলের যে স্বাভাবিক কার্যক্রম সেটা শেষ হওয়ার পরে এই রুটিনটা শুরু হবে। অর্থাৎ আপনি 2টা বা 3টা থেকে আপনি পরীক্ষা নেন বা 2টা থেকে নেন, তাহলে তো আর আমার স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখতে হয় না। দিনের শিফটিংয়ে আমি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তার কার্যক্রমটাকে সে সম্পন্ন করতে পারবে, কিংবা প্রয়োজনে শুক্র শনি সে এটাকে কাজে লাগাবে। এই যে শুক্র শনি যে আসলো, এই যে শুক্র এবং শনিবার যে সাপ্তাহিক বন্ধ শুরু হলো, এটাও কিন্তু আমরা বলছি যে এটা প্রয়োজন নাই। শুক্র শনি 2 দিনই বন্ধের প্রয়োজন নাই, এটা প্রয়োজন হলে 1 দিনই যথেষ্ট, শুক্রবারই সেটা যথেষ্ট। শনিবারটাকে কাজে লাগানো, যখন এখন কাজে লাগাচ্ছে না যে সামনের ঈদে 10 দিন বন্ধ থাকবে, তাই এখন বিগত 2 শনিবার ধরে সরকারি কর্মকর্তা বা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত খোলা থাকছে না। এইভাবে বিকল্প অনুসন্ধান, বিকল্প প্রচুর আছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেটাকে ব্যবহার করা হবে কিনা বা সেটাকে অনুশীলন করা হবে কিনা। যদি ব্যবহার করতে না চায় তাহলে আসলে বিকল্প খুঁজে লাভ নাই। আর যদি এই বন্ধের জায়গাতে যে ধরনের শিক্ষার কার্যক্রমের ক্ষেত্রে যে ঘাটতি তৈরি হচ্ছে সেটাকে যদি পুষিয়ে নিতে চায় তাহলে বিকল্পের অভাব নেই। এখন প্রশ্ন হচ্ছে সেই বিকল্পগুলোকে অনুসরণ করবে কিনা। আমরা বিভিন্ন সময় বলছি, খুব স্পষ্টভাবে বলছি, সেটা হচ্ছে যে আমাদের এসএসসি পরীক্ষাটা অবশ্যই 2টার পর থেকে বা 2টা থেকে শুরু হবে। তাতে এই 2টা পর্যন্ত বা একদম সকাল থেকে 1টা পর্যন্ত যদি আমরা ধরি যে 1 ঘন্টা সময় পরীক্ষার প্রস্তুতির জন্য সেটা রাখা যেতে পারে, কিন্তু সকাল থেকে 1টা পর্যন্ত স্কুলের অন্যান্য শ্রেণীর কার্যক্রম চলবে। সেটা সীমিত পরিসরে হলেও সেটা থাকা প্রয়োজন। আর অন্যান্য যে বন্ধগুলি, যে শীতকালীন বন্ধ, গ্রীষ্মকালীন বন্ধ, এই বন্ধের সংখ্যাটা কমানো দরকার। এইভাবে বন্ধ হলে বা বছরের একটা নির্দিষ্ট সময় 365 দিনের মধ্যে যদি প্রায় 158 দিন বা 160 দিন যদি এইভাবে বন্ধে কাটায়, তাহলে সেই স্কুলে যাচ্ছে কয়দিন, পড়াশোনা হচ্ছে কতদিন, এইগুলো তো নানা ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। বা এই যে বন্ধগুলো দিচ্ছি কার স্বার্থে, কী প্রয়োজনে আসলে আমরা বন্ধগুলো তৈরি করছি। এই বন্ধগুলো আগে ছিল এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণে বন্ধ ছিল, ঋতু বৈচিত্র্যের পরিবর্তনের কারণে বন্ধ ছিল, আমাদের শিক্ষার যে ধরন কাঠামো, শিক্ষকের সংখ্যা, পাবলিক পরীক্ষা গ্রহণ করা, সেই জায়গাতে যে প্রক্রিয়াগত নানা ধরনের শিক্ষক বা ম্যান পাওয়ারের কারণে সেই বন্ধের প্রয়োজনটা ছিল।
এখন তো সেই অবস্থায় নাই। তো এই যে পরিবর্তন হচ্ছে, তা পরিবর্তনের সাথে এই বন্ধের যে সিদ্ধান্ত বা পরিবর্তনগুলোতেও তো একটা পরিবর্তন আনতে হবে, কিন্তু আসলে সেটা তো আমরা লক্ষ্য করছি না। আমরা যে বন্ধ পেলেই বা বন্ধ হবে বা বন্ধ আছে, এইটা যে একটা আমাদের কখনো কখনো আমরা দেখি যে শিক্ষক বা শিক্ষার্থী বা অভিভাবকের মধ্যে একটা আনন্দ সৃষ্টি করে, এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ হলো শিক্ষা প্রতিষ্ঠান যৌক্তিক অবস্থান বা ব্যাখ্যা ছাড়া বন্ধ থাকা, এটা কিন্তু আসলে কারো জন্য কল্যাণ ডেকে আনে না, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আমাদের এখানে বন্ধ মানে মনে হচ্ছে কোনো পড়া নাই, বন্ধ মানে কোনো দায়িত্ব নাই বা স্কুলে যেতে হবে না, এই প্রসঙ্গগুলো থেকে বেরিয়ে আসা ছাড়া কোনো বিকল্প নাই।